আর্জেন্টিনার ম্যাচ যারা আজকে দেখেছেন তারা সবাই যে হতাশ হয়েছেন সেটা বলার আর অবকাশ রাখে না। ফিফা র্যাঙ্কিংয়ের নাম্বার 1 টিম এবং ১১৫ নাম্বার টিমের যখন খেলা হয় এবং তাদের স্কোর যখন ২-১ হয়, সেটা আসলেই খুবই হতাশাজনক। তারপরেও আর্জেন্টিনার কাছ থেকে সবার এক্সপেকটেশনটা একটু বেশিই ছিল। মোটামুটি দেখা যায় মেসি বাদে মোটামুটি প্রথম সারির একাদশে কিন্তু লিওনেল স্কালোনি নামিয়েছিল, যেখানে প্রথমার্ধেই সবচেয়ে আস্থার প্রতিদানটা রাখেছে কিন্তু নিকো পাস। তিনি কিন্তু ক্লাবের পর জাতীয় দলেও এসে কিন্তু যে তিনি যে একটা বড় মাপের স্টার খেলোয়াড় সেটা কিন্তু প্রমাণ করেছেন। তিনি অসাধারণ একটা ফ্রি কিক থেকে তিনি গোল করার পর। এছাড়া এনজো ফার্নান্দেজ তিনিও গোল করেছেন। মিডফিল্ডে আর্জেন্টিনার একমাত্র ভরসা সেটা কিন্তু বলার অবকাশ রাখে না। এছাড়া মিডফিল্ডে আমার সবচেয়ে খারাপ লাগছে এলেক্সিও প্লাসিওর খেলা। তিনি বেশিরভাগই ভুল পাস দিয়েছেন সেকেন্ড হাফে নেমে। এদিকে মেসি তিনি আশানুরূপ খেলতে পারেননি। অন্যদিকে যদি ডিফেন্সের কথা বলি, এলোমেলো ডিফেন্স, বল হারাচ্ছে। খেলা দেখে মনে হলো না যে ১১৫ আর নাম্বার 1 টিমের খেলা হলো। এটা খুবই হতাশাজনক একটি ম্যাচ। বিশ্বকাপের আগে এ ধরনের পারফরম্যান্স আর্জেন্টিনার দর্শকদের কপালে চিন্তার ভাঁজ ফেলবে স্বাভাবিক। তবে এখানে লিওনেল স্কালোনি হয়তোবা অন্য কোনো প্ল্যান, অন্য কোনো টেকনিশিয়ান, অন্য কোনো পরিকল্পনা হয়তো তিনি রাখছেন, সেজন্যই হয়তোবা এরকম। তবে আশা করেছিলাম যে স্কোরটা আরও বড় হবে, খেলার ধরনটা ভালো হবে, এ ধরনের আশা সবাই করেছিল। কিন্তু খুবই হতাশাজনক একটি ম্যাচ আর্জেন্টিনা উপহার দিল। দেখা যাক পরবর্তী ম্যাচ ৩১ তারিখ জাম্বিয়ার বিপক্ষে আছে, সেখানে বলার অবকাশ এবং কী করে আর্জেন্টিনা সেটাই দেখার বিষয়।